আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা হচ্ছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে। বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক আর গ্রুপ ডি নিয়োগ হচ্ছে। ওকে, এখন কিন্তু এই যে ফর্ম ফিল আপটা কিন্তু বর্তমানে চলছে। তোমরা যারা এখন গ্র্যাজুয়েশান পড়ছো বা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ এসছে পশ্চিমবাংলায় বসে চাকরি করার সুযোগ। ওকে, তো দেখে নিই যাক এই যে গ্রুপ ডি এবং ক্লার্ক এই যে পদরা নিয়োগ হচ্ছে, কারা কোন পদের জন্য যোগ্য। ওকে, তো বলে রাখি বাঁকুড়া জেলার যে সেশন জাজেস কোর্ট আছে, সেই কোর্টে কিন্তু আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওকে, সিল বই ফ্লিক, আর প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে কিন্তু মোট নেওয়া হচ্ছে 99 জন ছেলে। মোট নেওয়া হচ্ছে কত? 99 জন কিন্তু ছেলে মেয়ে। ওকে, এখন এই পদের জন্য কারা কারা যোগ্য, প্রথমে চলে আসি আপার ডিভিশন ক্লার্ক। এটার জন্য যোগ্য কারা? যারা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু যারা বিএ পাস করেছো, বিএসসি পাস করেছো, বিকম পাস করেছো, ঠিক আছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েশান ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার কী করতে হবে, এর সঙ্গে দেখো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। মানে তোমরা যেমন উচ্চ মাধ্যমিক পাস করতে বা মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা যে বেসিক কম্পিউটার কোর্স করো, সেই বেসিক কম্পিউটার কোর্স কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে। ওকে, এর সঙ্গে সঙ্গে ফিঙ্গারিং স্পিড আর টাইপিং স্পিড যথেষ্ট থাকতে হবে। মানে কি, এই কাজটা করার জন্য কিন্তু কম্পিউটারের ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং স্পিড, মানে তোমরা কিন্তু টাইপিং ভালো করে শিখতে হবে। ওকে, এখানে এই যে আপার ডিভিশন ক্লার্ক আছে, এর জন্য কিন্তু মূল মাইনে আছে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে। তাহলে যারা কিন্তু এই আপার ডিভিশন ক্লার্ক এই ফর্মটা ফিল আপ করবে, এইটা তাদের কিন্তু মূল বেতন হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। ওকে, মোট শূন্যপদ আছে 9টি, তার মধ্যে জেনারেল আছে 3টি। তাহলে মোট শূন্যপদ 9টি আপার ডিভিশন ক্লার্কের জন্যে, আর জেনারেল আছে 3টি। এছাড়াও আরও অন্যান্য ক্যাটাগরি কিন্তু আছে, যেমন ওবিসি ক্যাটাগরি আছে, আরও অনেক ক্যাটাগরি, এসসি আছে, ঠিক আছে, আরও অনেক কিন্তু ক্যাটাগরি রয়েছে। এবার চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক। কী চলে এসছি আমরা? লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে, দেখো যারা মাধ্যমিক পাস করেছো কিন্তু বয়স হয়ে গেছে 18 বছর, তারা কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স পাস করতে হবে। এখানেও কিন্তু কী থাকবে, এখানেও কিন্তু ফিঙ্গারিং স্পিড আর টাইপিং স্পিড কিন্তু লাগবেই, মানে ভালো কিন্তু তোমাদের টাইপিং করতে হবে। ওকে, এখানে মূল বেতন থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা, ঠিক আছে। আর শূন্যপদ আছে 39টি। আপার ডিভিশন ক্লার্কের থেকে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু শূন্যপদ বেশি আছে। জেনারেল আছে 22টি এবং আরও অন্যান্য ক্যাটাগরি ওবিসি, এসসি, ঠিক আছে, আরও ক্যাটাগরি কিন্তু আছে। ওকে, এবার চলে আসি আমরা সিল বইফ্লিক এইটা। এবার চলে আসি সিল বইফ্লিক। দেখো যারা মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে। বয়স কিন্তু অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। যে কোনো শাখার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু টাইপিং যোগ্যতা ভালো থাকতে হবে। মানে ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং যোগ্যতা কিন্তু তোমাদের ভালো থাকতে হবে, মানে ভালো টাইপিস্ট হতে হবে। ওকে, এখানে কিন্তু মূল যে বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। ওকে, এখানে শূন্যপদের একটু কম, 3টে, জেনারেলের আছে কিন্তু 1টা। ওকে, এখানে শূন্যপদ কম আছে, মোট শূন্যপদ 3টে, জেনারেল আছে 1টা। এবার চলে আসি প্রসেস সার্ভার। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। যাদের বয়স 18 বছর হয়ে গেছে কিন্তু তোমরা বেশি দূর পড়াশোনা করোনি, 8 পর্যন্ত পড়াশোনা করছো, তোমরা কিন্তু এই প্রসেস সার্ভার এই জবটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাঁকুড়া জেলা আদালতে। ওকে, এখানে বাংলা ভাষায় লিখতে জানতে হবে আর বাংলা ভাষা পড়তে জানতে হবে। মানে যে কোনো একটা ফাইল দুক বা যে কাজটা দুক যেন সেটা বাংলায় পড়ে তোমরা বলতে পারো বা লিখতে পারো। ওকে, এবার দেখো এখানে মূল বেতন কত? 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। ওকে, শূন্যপদ আছে মোট 6টি। শূন্যপদ কটা বললাম? 6টা, জেনারেলের 3টে, হয়ে গেল। এবার চলে আসি পরেরটা, গ্রুপ ডি। আর গ্রুপ ডি মানে কি? গ্রুপ ডির মধ্যে পড়ছে
পিয়ন পড়ছে, নাইট গার্ড পড়ছে আর ফরাস পড়ছে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা 8 পাস যারা ছেলেমেয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। বাংলা ভাষা লিখতে আর পড়তে জানতে হবে। এখানে মূল মাইনে আছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। শূন্যপদ আছে 39টি। তাহলে তোমরা গ্রুপ ডিটা ফিল আপ করতে পারবে। সেখানে এমন খুব কম ছিল, এখানে গ্রুপ ডি কিন্তু 39টা আছে। জেনারেলের জন্য কিন্তু 13টা সিট আছে। ওকে, এবার দেখো ওপরের সব ক্ষেত্রে আমরা যে কটা বললাম, ওপরের সব কিছু ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 1/1/2024 সাল হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তাহলে 18 বছরের উপর থেকে 40 বছরের মধ্যে যারা 39 বছর বয়স, যে সমস্ত ব্যক্তিরা আছেন যাদের 39 বছর 38 বছর বয়স, তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যাদের 18 বছর বয়স, 18 বছর পড়েছে, তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার বলি যারা তপশিলি আছে তাদের 5 বছরের ছাড় দিচ্ছে। যারা ওবিসি আছে তাদের 3 বছরের ছাড় আছে। এবং প্রতিবন্ধীরা কিন্তু 5 বছর বয়স ছাড় পাবে, মানে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু ছাড় পাবে। ওকে, এবার দেখো প্রার্থী বাছাই কী করে হবে। প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাই হবে কিন্তু এই যে বাঁকুড়ার জেলা, যে এখানে যে বাঁকুড়া জেলা আদালতে যে এটা হবে ক্লার্ক নিয়োগ হবে, গ্রুপ ডি নিয়োগ হবে, সব কিছু কিন্তু হবে অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষার মাধ্যমে। ওকে, আপার ডিভিশন ক্লার্কের বেলা কিন্তু এখানে 50টি প্রশ্ন হবে। ঠিক আছে, কোন কোন বিষয় হবে? জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এর মধ্যে কিন্তু হবে। ওকে, সময় থাকবে 1 ঘন্টা। যখন তোমরা সফল পরীক্ষা, দ্বিতীয় ফেজের পরীক্ষা কিন্তু আবার আলাদা করে হবে। তখন কিন্তু দক্ষতার পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে, ওয়ার্ক ম্যানেজমেন্ট দেবে। ঠিক আছে, এগুলো কিন্তু হবে। এছাড়াও কী কী দিতে পারে? যেমন চিঠি লেখা দিতে পারে, যেমন প্যারাগ্রাফ লেখা দিতে পারে, যেমন প্রেসি লেখা দিতে পারে। ওকে, সময় থাকবে 2 ঘন্টা। ওকে, এরপরে চলে আসো এরপর যেটা হবে একটা 40 নম্বরের কিন্তু এটা দেখো এরপর দেখো একটা 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, যে লোকটা কেমন কী বৃত্তান্ত, এই নিয়ে একটা পার্সোনাল টেস্ট কিন্তু 40 নম্বরের হবে। ওকে, এবার চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বৈফিক, এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু 2টি পার্টে পরীক্ষা হবে। ওকে, প্রথম পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা। প্রথম পরীক্ষা হবে 100 নম্বরের, 50টি প্রশ্ন থাকবে, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক এই নিয়ে। সময় থাকবে 1 ঘন্টা। এরপর 20 নম্বরে একটা পার্সোনাল টেস্ট বা কম্পিউটার টেস্ট কিন্তু এক্সাম হবে। ওকে, এবার দেখো কী দিয়েছে। প্রসেস সার্ভার ও গ্রুপ ডির বেলা কিন্তু 100 নম্বরের 50টি প্রশ্ন থাকবে। সেখানে হবে জেনারেল ইংরাজি, ঠিক আছে, বাংলা, জেনারেল নলেজ, বেসিক অঙ্ক এসব কিন্তু থাকবে। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং কতটা আছে সেখানে কিন্তু এখানে দেয়নি, কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নর্মালি কী হয়, 0.25 নাম্বার একটা কোশ্চেনের জন্য কাটা হয়। ওকে, সেক্ষেত্রে 4টে প্রশ্নের উত্তর ভুল লিখলে 1 নাম্বার কাটা হবে, এটা নর্মাল নিয়ম। ওকে, এবার দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে। 24 জুনের মধ্যে। এই যে ওয়েবসাইট দিচ্ছে, দেখো ওয়েবসাইট দুটো দিয়ে দিচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, এবার দেখো এখানে দরখাস্ত নিয়ে যাবতীয় তথ্য দিয়েছে। এবার দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের বেলা 500 টাকা। ঠিক আছে, পরীক্ষা দেখো ফি লাগবে। দেখো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে, তপশিলি হলে 300 টাকা। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 300 টাকা লাগবে, তপশিলি এবং প্রতিবন্ধী হলে 200 টাকা। ওকে, আর প্রসেস আর গ্রুপ ডির জন্য কিন্তু প্রসেস সার্ভার আর গ্রুপ ডির জন্য কিন্তু 200 টাকা লাগবে, তপশিলি প্রতিবন্ধী হলে 150 টাকা। ওকে, এইগুলো কিন্তু তোমাদের প্রিন্ট করে একদম ফর্ম ফিল আপ করে সুন্দর করে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে রাখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের এই টোটাল আজকের যে মোট টোটাল এই জবটার ঠিকানা, মানে বাঁকুড়া জেলা আদালতে যে ক্লার্ক এবং গ্রুপ ডি নিচ্ছে তার টোটাল ডিটেলস। ওকে, এই রকম পরপর কিন্তু জব ডিটেলস ভিডিও পাওয়ার জন্য, এবং এরপরে আমরা ধীরে ধীরে শুরু করছি কি এরপরে আমরা জেনারেল নলেজ কী আসতে পারে, কেমন প্রশ্ন পড়ে পরীক্ষার সব সময়, রেলে গ্রুপ ডি, রেলে গ্রুপ সি, এইগুলোতে কী প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু এইসব নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।